তো জীবনে প্রথম ছোট থেকে বড় হইলাম এই প্রথম ঢাকা ৩০তম বাণিজ্য মেলাতে আসলাম। যেহেতু আগে পরে বাণিজ্য মেলা অনেকই হয়েছে, অনেক শুনছি, তো আসা হয় নাই, এই প্রথম আসছি হলো ঢাকা বাণিজ্য মেলাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝেই গেছেন যে আজকে কোথায় যাইতেছি। তো যেহেতু আজকে যাইতেছি হলো দুজন, আমি আর রফিকুল। তো দুইজন মিলে যাইতেছি হলো ঢাকা ৩০তম আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। তো বাণিজ্য মেলাতে যাওয়ার জন্য আমরা কাউসিয়া থেকে একটা রিক্সা নিয়ে ২৫০ টাকা দিয়ে তো মেলাতে যাওয়ার জন্য। তো মেলাতে যাওয়ার সময় প্রচুর জ্যামে পড়ছিলাম, তো এই জন্য ভিডিও করতে পারি নাই। তো ডিরেক্ট চলে আসছি হলো বাণিজ্য মেলাতে। তো বাণিজ্য মেলাতে এখন আইসা আমরা এখান থেকে টিকিট কাটতেছি হলো জন প্রতি ৫০ টাকা করে। তো আমরা যেহেতু বিকাল টাইমে বাণিজ্য মেলাতে যাইতেছি, ওই সময়টা রাস্তায় প্রচুর জ্যাম ছিল, এই জন্য গাড়ি পাওয়া যায় নাই। তো গাড়ি ভাড়াটা আপনাদের নাই বললাম, কারণ আমাদের প্রচুর টাকা ভাড়া লাগছে এই বাণিজ্য মেলাতে আসার জন্যই। তো আপনারা যারা যারা বাণিজ্য মেলাতে আসবেন তারা কিন্তু কখনোই শুক্রবারে আসবেন না, কারণ হলো শুক্রবারে আসলে প্রচুর ভিড় থাকে আর রাস্তায়ও প্রচুর জাম থাকে। তো আমরা যেহেতু শুক্রবারের দিন আসছিলাম, তো এই জন্যই রাস্তায় প্রচুর জাম পাইলাম। তো এই জাম দেখে ভয় পেয়ে, কারণ আমরা যেহেতু এত দূর থেকে ওই বাণিজ্য মেলাতে গেছি, তো রাত হবে অনেক, এই জন্য আমরা আগেই ওইখান থেকে রওনা দিয়ে পড়ি। কারণ রাস্তাতে যেই পরিমাণ জ্যাম দেখে গেছি, আমরা শুধু ভাই রোডে গিয়েছিলাম। তো কাঞ্চন শিমুল্লা থেকে আমরা নৌকায় করে বাণিজ্য মেলার গেটে গিয়েছিলাম, তো এই জন্য একটু নিয়ে হলো আগেই গেছি। আর বাণিজ্য মেলাতে যাওয়ার পর অনেক জায়গায় ভিডিও করতে পারি নাই, ছবি তুলতে পারি নাই, কারণ হলো প্রচুর গার্ড ছিল। তো গার্ডরা নাকি মানে ভিডিও করার জন্য নিষেধ, তারপর ছবি তোলা নিষেধ। তো এই জন্য অনেক জায়গায় আমরা কিন্তু ভিডিও করতে পারি নাই, ছবি তুলতে পারি নাই। আর যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করেন নাই, অবশ্যই ফলো করে দিবেন আর আপনাদের বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। আর বাণিজ্য মেলাতে যেহেতু অনেক গার্ড থাকার কারণে আমরা ঠিকমতো ভিডিও করতে পারি নাই। তো ভিডিও করার সময় কিন্তু ওইখানে আমরা ভয়েস ওভারও করতে পারি নাই। তো এই জন্য আমরা বাড়িতে এসে ভিডিওটা এডিট করার সময় কিন্তু ভয়েস দিতেছি। তো বাণিজ্য মেলাতে যাওয়ার জন্য আমরাও কিন্তু আপনাদের মতো অন্যের ভিডিও দেখেই কিন্তু ওইখানে গিয়েছিলাম। তো অনেক অসাধু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ১০,০০০ টাকার মাল ৫,০০০ টাকা, মানে ওদের টাকা দিয়ে মানে ৫,০০০ টাকার মালটা ২,০০০ টাকা করে ফেলছে। তো মানুষ টাকার জন্য কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে, তা যদি এই মেলাতে না আসতাম কখনই বুঝতে পারতাম না। তো অনলাইনে যেই টাকা দেখছি, মানে যেই পরিমাণ প্রাইস দেখছি, এখানকার মেলার যেই সামগ্রীর দামগুলো মেলায় আইসা দেখি তার চেয়ে দ্বিগুণ দাম। কারণ অনলাইনে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে কিছু টাকা দিয়ে কিন্তু ওরা এই স্পন্সর করে দামটা কিছু কমিয়ে মেলাতে মানুষগুলারে ইনভাইট করতেছে। তো আমি যেহেতু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আগে কখনো আসি নাই, তো এই প্রথম আসলাম। তো আইসে দেখি এখানকার পরিবেশ খুবই সুন্দর। তো যারা যারা পরিবারের লোকজন নিয়ে আসতে চাচ্ছেন তারা অবশ্যই আসতে পারেন, কারণ এখানের সিকিউরিটি খুবই ভালো। সো গাইস, তো আজকের ভিডিওটা যেহেতু একটু বড়, তো পুরো ভিডিওটা ভয়েস দেওয়া সম্ভব না, তো এই জন্য এখনই ভয়েসটা শেষ করতেছি। আপনারা পুরো ভিডিওটা কমপ্লিট করে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা যারা ভিডিওটা এখনই শেয়ার করেন না, অবশ্যই শেয়ার করে দেবেন।